ডোডো আজ নেই। এই ঝড় বৃষ্টির দিনগুলো ডোডোর কথা বড্ড মনে পড়ে যায়। আমার মনে পড়ে যায় ডোডো যখন এই ঝড় বৃষ্টিগুলো হতো, ঠিক এই জায়গাটা করে ও এসে বসে থাকতো আর কাঁদতো যে আমাকে ঘরে ঢুকিয়ে দাও। আর আমিও ওর কান্না সহ্য করতে পারতাম, ঠিক ঘরে ঢুকিয়ে দিতাম। আমি ওর একটা স্বাধীন জীবন চেয়েছিলাম ও ভালোভাবে থাকুক, ঘুরুক ফিরুক, আনন্দ করুক। আর যখন ওর খুব কষ্ট হতো তখন ওকে আমি ঘরে ঢুকিয়ে দিতাম। ঘরে ঢুকিয়ে দিতাম মানে যে একদম যে রাস্তায় রাখতাম তা নয়। আপনারা জানেন ওকে আমি উঠোনটাতে ছেড়ে রাখতাম। আমার ওখানে একটা প্লাস্টিক দিয়ে ঘিরে রাখা থাকতো, একটা সোফাও ছিল। মানে শুধু তো ডোডো নয়, চরকিটাও থাকতো। দুজনে যাতে না প্রকৃতির এই ঝড় বৃষ্টি শীত ঠান্ডা গরম না লাগে সেই জন্য সোফাটা রেখেছিলাম, ওরা ওর মধ্যেই ঢুকে শুয়ে থাকতো। কিন্তু যখন ডোডোর ওটাও পছন্দ না হতো যে আমি সোফার মধ্যে শোবো না, আমি ভেতরে ঘরের ভেতর ঢুকবো, তখন ও কান্নাকাটি করলে কিন্তু আমি ওকে ঘরে ঢুকিয়ে দিতাম। কারণ আমি জানতাম যে ওর বায়না যেন আমার কি ভালো লাগতো। সেই জন্যে আমি সকলের অশান্তির ভয়ে আমি কি করতাম বলুন তো, সবচেয়ে রাত্রিরে ওকে ঘরে ঢোকাতাম আর সকাল না হতে হতে ঘর থেকে বের করে দিতাম। কারণ ওই যে বললাম 5 জনকার বাড়ি হলে যা হয়, আমার তো একার বাড়ি নয়, সকলকার নিয়ম কানুন মেনেই চলতে হয়। তো যাই হোক, আমি ডোডোকে এই জন্যই স্বাধীন রেখেছিলাম, তার একটাই কারণ হচ্ছে চরকি কিন্তু পুরো ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল, দুজনে খেলতো, দুজনে একসঙ্গে, দুজনের বন্ধু ছিল। সেই জিনিসটাই আমার ভালো লাগতো। কারণ ডিম্পি দেখুন বদ্ধ ঘরের মধ্যে ও ওর মতো থাকে, আমাদের সঙ্গে কতটুকু আর খেলতে পারে। ও যত টাকা মানে এই যে ডোডো যেমন চরকির সঙ্গে খেলে আনন্দ পাচ্ছে, কিন্তু ডিম্পি কি আর সেই আমাদের সঙ্গে খেলে আনন্দ পায়? ও কিন্তু এই ডোডো চরকির সঙ্গে খেলতে পারলেই ভালো হয়তো লাগবে। সেই জন্যই আমি ওকে ছেড়ে রেখেছিলাম। আমার একটাই ছাড়ার কারণ হচ্ছে, সেটা হচ্ছে চরকি যেহেতু আমার উঠোনের ঘেরা মধ্যে থাকতো, সেইখানে ডোডোও থাকতো। ডোডো ওর সঙ্গে খেলতো করতো, কিন্তু ডোডোর একটা বাজে গুণ ছিল, সেটা হচ্ছে ও বড্ড নোংরা ঘাঁটতো বা এদিক ওদিক অনেক দূর দূর চলে যেত। সেই অনুযায়ী চরকি কিন্তু যেত না। আজকে চরকিও যা খাবার খেত, ডোডোও তাই খেত। আমি ডোডোকে 3 বেলা খেতে দিতাম, সকাল দুপুর রাত্রি। চরকি কিন্তু সকালবেলা রুটি খেত না, সেই অনুযায়ী ডোডো কিন্তু খেত। হ্যাঁ, সেই অনুযায়ী চরকি কিন্তু অনেকটা বাধ্য ছিল। ডোডোর একটুখানি ছিল যে ডোডো একটু অ্যাগ্রেসিভ ছিল চিরকালই। ডোডোর একটুখানি কিছু হলেই কামড়ে দেওয়ার এটা ছিল, কিন্তু সেই অনুযায়ী চরকি হয়তো যেহেতু ফিমেল ডগ, হয়তো সেই অনুযায়ী ওর অনেক দয়া মায়াটা বেশি ছিল। ডোডো একটুখানি রাগী টাইপের ছিল, বা বলতে পারেন ওর জীবনে যে কষ্টটা নেমে এসেছিলো তার জন্য হয়তো ওর জীবনের এই জিনিসগুলো ছিল। যাই হোক, খারাপ বলে লাভ নেই, কারণ ও একটা বাচ্চা অবলা জীব, সবাইকার সমান রকম হয় না, সেটা আমিও মেনে নিচ্ছি। যাই হোক, ওর এইভাবেই আমার কাছে 1 বছর ছিল। 1 বছর ওকে আমি পৃথিবীর আলো দেখাতে পেরেছিলাম, এটাই আমার খুশি হয়ে থাকি। কারণ ওর ভাই বোন কেউই এই পৃথিবীতে আর নেই বেঁচে, অনেক দিন আগেই হয়তো চলে গেছে, কিন্তু ওকে আমি যা করে 1 বছর বাঁচিয়ে রেখেছিলাম। তাই এই সময়গুলো না আমার এতটাই মন খারাপ হয়ে যায়, মানে সেটা আর বলে বোঝাবার কিছু নেই। দেখতেই পাচ্ছেন ডোডো চরকি কী সুন্দর ওরা খেলাধুলা করতো। এই জন্যই আমি স্বাধীন রেখেছিলাম যে ওরা দুজনে দুজনকার মতো বাঁচুক। কেন আমি ডিম্পির মতো ওকে বদ্ধ ঘরের মধ্যে রাখবো? ডিম্পিকেও যে একদম আমি ঘরের মধ্যে বেঁধে রাখি না, সেটা আপনারা জানেন, দেখেছেন ওকেও বাগানে মাঝে মাঝে ঘুরতে দিই। কারণ এই ঘুরতে দেওয়াটা আমার, যেমন বলছি না বারবার যে স্বাধীন জীবন পছন্দ, ভালো মানে এই জিনিসগুলোই আমার খুব ভালো লাগে। বনের পশু বনে ভালো, মানে ফাঁকা আকাশে পাখি উড়বে, সেই রকম আমারও মনে হয় যে এই অবলা জীবগুলো যেন স্বাধীনভাবে বাঁচুক। সেটা আমার ভুলও হতে পারে, আবার না ভুলও হতে পারে।